তোমরা সবাই মেয়ে দেখে কেমন বুঝলে মেয়ে পছন্দ হয়েছে তোমাদের? আমাদের পছন্দে কি হবে? যে মেয়ে নিয়ে ঘর করে খাবে তাকেই শুধাও না। সে কি আর এই দুনিয়ায় আছে নাকি? সেই যে মেয়ের ছবি নিয়ে ঘরে ঢুকেছে আর বেরোবার নাম নেই। তবে আপনি যাই বলুন না কেন বাবা, মেয়ে দেখতে ভালো হলেও আমাদের খুব বেশি একটা পছন্দ হয়নি। কি বলো বর্দি? অমন ছোট ঘর, বাবাজি কি দেখে ওই মেয়েকে পছন্দ করলেন তা কে জানে। আমাদের তো একটুও পছন্দ হয়নি। তোমাদের পছন্দে কি যায় আসে শুনি? বাবা পছন্দ করেছে এটাই শেষ কথা, ব্যাস। সব কথাতে তোমাদের দুই বইয়ের ফোড়ন না দিলে বুঝি ভালো লাগে না? খেতে বসে তোরা এমন রাগারাগি শুরু করলি কেন? সবারই তো একটা পছন্দ অপছন্দ থাকে নাকি? না মা, পছন্দ অপছন্দের কথা হলে আমরা মেনে নিতাম, কিন্তু তোমার দুই বউ মেয়ের বাবার বিষয় সম্পত্তি নিয়ে লেগেছে। শোনো বৌমারা, আমি তোমাদের ভালো ঘর দেখে আনলেও ছোট বৌমা আনতে চাই সর্বগুণের অধিকারী দেখে। তাই আমি মেয়ের বাবার অবস্থা দেখে মেয়ে পছন্দ করিনি। মেয়ের বাবার অবস্থা খুব খারাপ নয়, তবে গাঁয়ে তাদের অনেক সম্মান আছে শুনেছি। আর মেয়েও নাকি খুব লক্ষ্মীমন্ত। ব্যাস, তাহলে হয়ে গেল। আপনারা তো মনস্থির করেই ফেলেছেন, তাহলে শুধু শুধু আমাদের রায় নেবার দরকার কি ছিল? রায় না নিলে তো আর তোমাদের মনের কুটবুদ্ধি জানা যেত না। এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে দাদা। আপনারা সেই কখন থেকে আমাদের কথা শুনিয়েই যাচ্ছেন। নিজেরা ভালো হলি হয়, তাহলে তো আর কেউ কথা শোনায় না। দেখেছেন বাবা, সেই কখন থেকে আপনার সামনে আমাদের অপমান করে যাচ্ছে। আহ, থাম থাম তোরা, তাড়াতাড়ি খেয়ে আড়তে যা দেখি। ব্যবসার জিনিসপত্র নিয়ে বস, কাল থেকে আর এসবের সময় পাবি না এই বিয়ের কদিন। মালা, তাড়াতাড়ি হাত চালিয়ে কর তো দেখি। ডালটাও তো সাঁতলাসনি এখনো। বাবা তো আবার ডাল না হলে ভাতই খেতে চান না। সারাদিন ভূতের বেগার খাটি, আর দিন শেষে আমাদেরকে এই কথা শুনতে হয়। দিদি, এই সংসারের কাজকর্ম আমার আর ভালো লাগে না গো। বাবা মা কি আর জানতো এমন ধনী বাড়িতে এসেও আমাদেরকে কাজ করে খেতে হবে? বাবা মায়ের কথা ছাড়ো, আমরা নিজেরা জানলেও কি আর এ বাড়ির বউ হয়ে আসার বায়না ধরতাম? ভেবেছিলাম রায়বাড়ির গিন্নি হয়ে পায়ের ওপর পা তুলে থাকবো সারাদিন। বাড়িতে একটা ঝি চাকর নেই, ঝি চাকরের কাজ সব আমাদেরকেই করতে হয়। থাকবে কি করে দিদি? বাড়ির লোকজনের নাকি ঝি চাকরের কাজ পছন্দ হয় না। চিন্তা নেই রে মেজো, ছোট ঠাকুরপো কেবল বিয়েটা করে আনুক না, তখন ওই ছোট লোক বাড়ির মেয়েটাকে দিয়ে সব কাজ করাবো আমরা। বুদ্ধিটা তুমি মন্দ দাওনি গো দিদি। আমি তো আগে ভেবে দেখিনি ধনী বাড়ির মেয়ে আসলে তো আর কাজ করতে চাইতো না, তার চেয়ে গরিব বাড়ির মেয়ে আসছে, আমাদের কথাই উঠবে আর বসবে। একবার শুধু আসতে দে বাড়িতে, তখন দেখাবো মজা। বড় লোক বাড়িতে বিয়ে করে আসার স্বাদ একেবারে মিটিয়ে দেব। আর বড় লোক বলো না গো দিদি, এরা খালি নামেই তালপুকুর, আসলে তো ঘটিও ডোবে না। বনেদি বাড়িখানাই আছে, বাকি তো সব শেষ। সকালবেলা যে অপমানটা দাঁতে দাঁত চেপে সহ্য করেছি ওই মেয়ের জন্য, তা যদি সুদে আসলে না উসুল করেছি তবে আমার নামও জয়া না। এখন শুধু সবার সাথে তালে তাল মিলিয়ে সুযোগের অপেক্ষায় থাকবো আমরা। হ্যাঁ, এখন তাড়াতাড়ি রান্নাটা সেরে ঘরে যাই চল। স্নান সেরে বিছানায় গাটা এলিয়ে দেবো একটু, বড্ড ক্লান্ত লাগছে। আমি ডালটা রান্না করছি, তুমি ওদিকটা দেখো বর্দি। কাল তো বিয়ে, তা কেনাকাটা কত দূর হলো রে বড় খোকা? কেনাকাটা সব শেষ মা, এখন কেবল কমলের জন্য কিছু কেনাকাটা বাকি আছে। ছোট বইয়ের জন্য যখন সব কিনে আনলে, তখনই তো কমলের কেনাকাটাটাও সেরে আনতে পারতে দাদা। হ্যাঁ রে কমল, তোর কি কোনো পছন্দ আছে কেনাকাটায়? তুই নিজে গিয়ে তো নিজের কেনাকাটা করে আসতে পারতি ওদের সাথে। আমি আমি আবার কি করতে যাব? দাদা বৌদিরা মিলে যেটা কিনবে সেটাই হবে, তার জন্য আবার আমার যাওয়ার দরকার কি? বাবা ঠাকুরপো, বিয়ে হওয়ার আগেই বড় ভাব নিয়ে লজ্জা পাচ্ছ দেখছি। নতুন বউ আসলে দেখবো এই লজ্জা কোথায় যায়।
এবছর ব্যবসাটাও ভালো যাচ্ছে না, না হলে এই রায় চৌধুরীর বাড়ির অনুষ্ঠান মানুষ দেখেছে কেমন ধুমধাম করে হয়। আমাদের বনেদি ব্যবসা বলে তো বাদও দিতে পারছি না বাবা। আমরা দুজনেই ব্যবসার দিকটা দেখি, আর কমল তো পড়াশোনা করেছে শহরে, ও বরং শহরের দিকে একটা ভালো চাকরি নিয়ে বউকে নিয়ে যাক। সে কি কথা, বিয়ে করে এখনো আনতে পারলো না, আর এখনই তোমরা ওকে বউ নিয়ে শহরে যেতে বলছো? আমারও এসব ভালো লাগে না। আমার ছেলেরা আমার বুকেই থাক, বাইরে যাওয়ার দরকার নেই। আর খুব দরকার হলে অন্য কিছু করা যাবে। ব্যবসাটা যে ভালো চলছে না, না হলে আমাদের রায়বাড়ির পুরুষেরা কখনো বাইরে যায়নি কাজ খোঁজবার জন্য। ও নিয়ে আপনি ভাববেন না বাবা, ঘরে লক্ষ্মী আনছেন, নিশ্চয়ই ব্যবসার উন্নতি হবে। কি বলো বর্দি? সে সময় হলেই দেখা যাবে বাপু, শুধু শুধু আমরা কিছু বলে দোষী হতে চাই না। এখন চল, আমার সাথে রান্নার জোগাড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো গো দিদি, এমনিতেও আমাদের এখানে কাজ নেই, কাল বিয়ে, আমাদের অনেক কাজ বাকি। ভালো মতো আলপনা দাও বৌমা তোমরা, এই বিয়েই আমাদের রায়বাড়ির শেষ বিয়ে। আর আলপনা দিয়ে কি হবে মা? আনছেন তো সেই গরিব ঘরের মেয়ে, ওই মেয়ে কি বুঝবে এই রায়বাড়ির আলপনার? যা বলেছো দিদি, কত স্বপ্ন ছিল ছোট ঠাকুরপোর বিয়েতে কবজি ডুবিয়ে খাবো, আনন্দ করব, সব জলে মিশে গেল। কেমন মেয়ের বাড়ি রে বাবা, বরপক্ষের 20 জন লোক খাওয়াতে পারে না। মেয়ের বাবা পেশায় একজন গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক, অনেক কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করেছেন, তাই তোমাদের শ্বশুর আর তার উপরে কোনো চাপ দিতে চাননি। হ্যাঁ, সেজন্য ঘটা করে বিয়ের বদলে 7 পাক ঘুরিয়ে নিয়ে চলে আসবে। ওখানে কিছু হয়নি তো কি হয়েছে, আমাদের বাড়িতে তো হচ্ছে। আর আমাদের বাড়ির অবস্থা তো আগের মতো নেই, না হলে ঘটা করে বিয়ে কাকে বলে সেটা তো নিজেদের বিয়ের সময় টের পেয়েছো। ও মা, এরই মধ্যে বৌমাকে নিয়ে চলে এসেছো? কই গো বড় বৌমা, বরণ ডালাটা নিয়ে এসো তাড়াতাড়ি, নতুন বউকে বরণ করে ঘরে তুলতে হবে যে। এই নিন মা, আমি আগে থেকেই সব গুছিয়ে রেখেছিলাম। তা আপনার ছোট বউকে ভালো মানিয়েছে ঠাকুরপোর সাথে মা, কি বলো বর্দি? মানাবে না, এ যে আমার বাড়ির সাক্ষাৎ লক্ষ্মী এনেছি আমি। আদিক্ষেতা দেখলে জ্বলে যাই একেবারে। যাক না দুদিন, এই বউকে অলক্ষ্মী প্রমাণ যদি না করতে পেরেছি তবে আমিও জয়া নই। এই নাও ছোট বৌমা, গৃহপ্রবেশের সময় আমি সকল বউকেই কিছু না কিছু দিয়েছি আমাদের বংশীয়। আজকে আর তোমাকে দেবার মতো কিছু নেই, তাই তোমাকে এই 1 টাকার মুদ্রা দিলাম। এটাকেই তোমার শ্বশুরের আশীর্বাদ মনে করো মা। আপনারা খুশি হয়ে আমাকে যা দেবেন সেটাই আমার জন্য আশীর্বাদ হয়ে থাকবে মা। নিন মা, এবারে তাড়াতাড়ি বরণ করে ঘরে তুলুন। দেখেছো বর্দি, সেই যে কাল স্বামীর ঘরে গিয়ে ঢুকেছে, এখনো বেরোনোর নাম নেই। বলি আমরাও তো এই বাড়ির বউ হয়ে এসেছিলাম, লাজ লজ্জার মাথা খেয়ে তো থাকিনি এমন। কলিকাল বুঝলি মেজো, কলিকাল। যেমন শিক্ষিত মেয়ে এনেছে তেমনি বুঝুক তারা, আমাদের কি? ও মা, তুমি আবার কি বলছো? আমাদেরই তো সব। বলি ওই মেয়ে হেসেলে না এলে আমরা খাটাবো কাকে? আরে তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম রে মেজো। তবে একটা জিনিস কাল আমার ভালোই লেগেছে। কি জিনিস দিদি? বাবা কাল ছোট বউকে 1 টাকা দিয়ে বরণ করেছে। 1 টাকার বউ। তা যা বলেছো, যেমন ভিখিরি বাড়ির মেয়ে তেমনি 1 টাকার বউ হওয়ারই যোগ্য। দিদি, আমি কি তোমাদের কোনো সাহায্য করতে পারি? ওই দেখো, বলতে না বলতেই এ বাড়ির 1 টাকার বউ চলে এসেছে। তা এত দেরি করে মেম সাহেবের মতো ঘুম থেকে উঠলে চলবে না বাপু, এ বাড়ির কিছু নিয়ম কানুন আছে। আসলে আমি তো নতুন, তাই একা হেসেলে আসতে একটু ইতস্তত বোধ করছিলাম। তোমাদের মতো ছোট ঘরের মেয়েদের আবার ইতস্তত বোধের কি আছে শুনি? এমন বড় ঘরে বিয়ে করে এসেছো, এখন এসব লজ্জা বোধ রাখলে চলে নাকি?
কি যে বলো না তুমি দিদি, হাজার হোক আমাদের এই রায়বাড়ির 1 টাকার ছোট বউ। শুধু 1 টাকার মুদ্রাটাই দেখলে দিদি, এটাতে যে ভালোবাসা আশীর্বাদ জড়িয়ে আছে সেটা দেখলে না? ছোট ছোটর মতো থাকবে, আমাদেরকে জ্ঞান দিতে এসো না। তোমার যেমন অবস্থান তেমন দেখেই বাবা তোমাকে 1 টাকা দিয়েছে। বোঝো না নাকি তুমি কিছু, নাকি ন্যাকা সেজে থাকো? যাকগে, সেসব কথা নাই বা বলি। এখন শোনো, সকালে উঠেই বাবা মার ঘরে গিয়ে চা জল খাবার দিয়ে আসতে হয়। ওখানে চা জল খাবার রাখা আছে, গিয়ে দিয়ে এসো, যাও। যাচ্ছি দিদি। বুঝলে গিন্নি, আমি দেখে শুনেই এই মেয়েকে ঘরে এনেছি, কারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে অভাব অনটন সব বুঝবে। আমার ব্যবসার হাল তো এখন ভালো যাচ্ছে না। আগের দুটো তো বিলাসিতা ছাড়া আর কিছুই বুঝলো না, দুটো রান্না করেই রাজ্যের অজুহাত তাদের। তা তোমার ব্যবসার হাল ফেরাবে কি করে এখন? সেটাই ভাবছি। এখন তো হাতে তেমন কোনো টাকা কড়ি নেই যে আবার নতুন করে ব্যবসায় লাগাবো। এই নিয়ে রাতে খাবারের সময় ছেলেদের সাথে কথা বলে দেখো, সবাই মিলে পরামর্শ করে কোনো হাল বের করা যায় কিনা। দেখি, রাতে কথা বলে দেখব। আজকে এখনো আমাদের চা জল খাবার এলো না কেন? দুটোতে রান্নাঘরে বসে কার বদনাম করছে কে জানে। আসবো বাবা? আরে ছোট বউ, এসো এসো মা, এসো। এই নিন আপনাদের চা জল খাবার। সে কি, তুমি নতুন বউ, তুমি কেন এসব আনতে গেলে? বড় বউ মেজ বউ কোথায় তারা? দিদিরা তো রান্নাঘরে কাজ করছে, তাই ভাবলাম আমি নিয়ে আসি। দেখেছো কি লক্ষ্মী মেয়ে? আমি বলেছিলাম না, এই মেয়ে যেমন লক্ষ্মীমন্ত তেমনই গুণবতী। বসো বসো মা এখানে। না মা, বসবো না, দিদিরা রান্নাঘরে কাজ করছে, আমি বরং তাদের গিয়ে সাহায্য করি। ঠিক আছে মা, যাও যাও। তোদের সবার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বাবা? আসলে তোরা সবাই তো জানিস আমাদের পরিবারটা বনেদি পরিবার হলেও আমার কাছে আর তেমন কোনো অর্থ করি নেই। এখন ব্যবসাটা আর চালাতে পারবো বলে তো মনে হয় না। চলবে কি করে বাবা? একে তো মূলধন নেই, তার উপর এই পুরনো মিলের মেশিনপত্র সব পুরনো। এখনকার দিনে সবাই আধুনিক মেশিনপত্র ব্যবহার করছে শহর থেকে এনে। এখন কি করা যায় তাই বল তোরা। নতুন কোনো ব্যবসা দিলে কেমন হয়? নতুন ব্যবসা যে দেবে, সে মূলধন কোথায় পাবে তোমরা? কি বাবা বলেছিলেন লক্ষ্মী এনেছেন বাড়িতে, তাই লক্ষ্মী বাড়িতে পা দিতে না দিতেই ব্যবসার ভরাডুবি শুরু হয়ে গেল দেখছি। গিন্নি, মুখ সামলে কথা বলো। তোমরা কোনো আহামরি লক্ষ্মী নও যে তোমাদের জন্য ব্যবসায় খুব আয় ভরে গেছে। যত সব সব কথায় তোমরা ফোড়ন কেন কাটো বলো দেখি? আমরা ছেলেরা ব্যবসার ব্যাপারে কথা বলছি, এর মধ্যে তোমাদের কাজবাজ কি এলো? ভাল লাগে না, যত সব কথা বলিয়ে যায়। কেউ যদি কিছু মনে না করেন তো আমি একটা কথা বলতে চাই। কি কথা বলবে তুমি? বলছিলাম কি বাবা, এখন তো গহনা বা বিভিন্ন কিছু বন্ধক রেখে ঋণ নেওয়া যায়, তেমন কিছু চেষ্টা করে দেখতেন যদি। না না বৌমা, এই রায়বাড়ির কিছু বন্ধক দিলে মান ইজ্জত কিছু থাকবে না। এখন কি করে যে সমস্যার হাল বের করব তাই ভেবে পাচ্ছি না। চিন্তা করবেন না বাবা, কিছু না কিছু উপায় ঠিক বের হবে দেখবেন। সমস্যা যখন আছে তখন নিশ্চয়ই সমাধানও আছে। এখন খেয়ে নাও দেখি সবাই, অনেক রাত হলো। কি করে যে সমস্যা থেকে বের করব? এতগুলো টাকা এখন হুট করে কিভাবে জোগাড় করি? কি গো, তুমি এখনো ঘুমোওনি কেন? খুবই চিন্তায় আছি গিন্নি। বাপদাদার এই ব্যবসাটা না ঠেকাতে পারলে যে কি হবে। কি আবার হবে? আমাকে নিয়ে শহরে গিয়ে চাকরি করে খাবে, তখন আর এই পুরো সংসারের ঘানি টানতে হবে না। তোমার মতো মেয়ে ছেলে যেন কারোর বউ হয়ে জীবনে না আসে। ভালো বুদ্ধির থেকে খারাপ বুদ্ধিগুলো তোমার মাথায় আসে ভালো। সারা জীবন কি রায় বাড়িতে এভাবে গোলামি খাটার জন্য আমার বাবা আমাকে বিয়ে দিয়েছেন নাকি? কোথায় ভেবেছিলাম বনেদি বাড়ির বউ হব, আরামে থাকবো। মা
এখানে এসে দেখি ঘটি ডোবে না, নামেই তালপুকুর। সবসময় নিজের সুখটা ছাড়া আর কি দেখলে তুমি? কখনো কখনো অপরের সুখের মাঝে নিজের সুখটা দেখতে হয়। আমি ওসব পারি না বাপু। এক কাজ করো গিন্নি, কি কাজ? তোমার বিয়েতে তো বাবা অনেক গহনা দিয়েছিল, সেগুলো থেকে কিছু বিক্রি করে যদি আমরা কিছু টাকা জোগাড় করে বাবাকে দিই তবে কেমন হবে বলো তো? খেয়ে পেছো নাকি তুমি? খেয়ে কাজ নেই, আমি আমার গয়না বিক্রি করে তোমাদের ব্যবসায় দেব? আরে ওগুলো তো বাবাই তোমাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছে, সেখান থেকে কিছু দিলে ক্ষতি কি? একদমই না, আমার গয়না থেকে একটা কিচ্ছু দিতে আমি রাজি না। বেশ, তবে দুদিন বাদে যখন আমরা দেউলিয়া হব তখন দেখবো এই বিলাসিতা কোথায় যায়। হ্যাঁ, এত বেশি কথা না বলে ঘুমোতে যাও তো দেখি। সারাদিন হেসেলে কাজ করে এখন আর এসব ভালো লাগে না। গিন্নি, আমাকে এক গ্লাস জল দাও তো, গলাটা কেমন শুকিয়ে আসছে। সে কি, কেবলই তো রাতের খাবার খেয়ে এলে, এর মধ্যে গলা শুকিয়ে যাচ্ছে কেন? বোঝো না, বোঝো না গলা কেন শুকিয়ে আসছে? এতদিনের কষ্টের ব্যবসা আমাদের আজকে বন্ধ হতে চলেছে টাকার অভাবে, গলা তো শোকাবেই। গলা শুকিয়ে কি হবে? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি শুনি, যদি কোনো কাজে লাগে? তোমার তো কোনো কথাই আজ পর্যন্ত আমার কাজে লাগলো না, যদি এবারে কোনো ভালো কথা বের হয় তোমার মুখ থেকে। বলছি, ছোট ঠাকুরপোর তো সবে নতুন বিয়ে হলো, মেয়ের বাড়ি থেকে তো আমরা পণ টন কিছু নিইনি কোনো। এই অছিলায় যদি ছোট বউয়ের বাপের থেকে কিছু পণ আদায় করা যায় তবে তো আমাদের কাজে লাগবে। তোমার মুখ খুললি যে মুখ দিয়ে বিষ উগরে পড়ে সেটা আমি জানতাম, কিন্তু মনে মনে যে এত কুটবুদ্ধি তোমার সেটা তো জানা ছিল না আমার। যাব বাবা, ভালো কথা বললাম আর তুমি কিনা আমার সাথে রাগ দেখাচ্ছ। বেশ তো, তোমাকে যে আমাদের বিয়ের সময় বাবা নগদ 50,000 টাকা দিয়েছিল সেটা আমাকে দাও না, ওটাই না হয় কাজে লাগাই। কি? একদমই না, ওটা আমার বাবা আমাকে দিয়েছেন। ওটা কেন ব্যবসায় লাগানোর জন্য আমি দেব শুনি? তাহলে অন্যের থেকে এভাবে অন্যায়ভাবে টাকা আনবার কথা মাথায় আসে কি করে তোমার, কুটবুদ্ধি? আমি তো ভালোর জন্যই বললাম, আর তুমি কিনা আমায় শুধু শুধু ভুল বুঝছো। ঠিক ভুল তুমি আমাকে শেখাতে এসো না গিন্নি, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। এখন যাও, আমাকে ঘুমাতে দাও দেখি। তবে কি এতদিনের ব্যবসা সব শেষ হয়ে যাবে? কত ঘাম কত কষ্ট করে এই ব্যবসা তিলে তিলে দাঁড় করানো হয়েছে, আর আজকে কিনা সামান্য কটা টাকার জন্য এই ব্যবসা বন্ধ হবে? এই নাও তোমার ওষুধ, খেয়েই চলে এলে যে ঘরে। ওষুধ খাবার কথা তো ভুলেই গেছো বোধহয়। আর গিন্নি, মাথায় কিছু আসছে না কি যে করব? জমি জমা যা ছিল সবই তো টুকটাক বেচা বিক্রি করে ছেলেদের পড়াশোনা আর ব্যবসার পেছনে খরচ করলাম। তুমি না হয় বাড়ির জমির দলিল দিয়ে ঋণ নাও। না না গিন্নি, এটা আমার পৈতৃক সম্পত্তি, বাপ দাদাদের ভিটে বন্ধক রাখলে অভিশাপ লাগবে। তাহলে এখন কি করবে? এখন তো আর আগের মতো অবস্থাও নেই আমাদের। কিছু একটা উপায় বের করতে হবে গিন্নি, না হলে এমনিতেই অসুস্থ আছি, আবার অসুস্থ হয়ে যাব। এই শেষ বয়সে এসে কিনা আমার ছেলেদের এমন বেহাল দশা আমাকে দেখতে হবে। কি আর করবে, ভাগ্যের লিখন কে আর খণ্ডাতে পারে। এখন কোনো চমৎকারই পারে আমাদের ব্যবসাটা সচল করতে। আর চিন্তা না করে ঘুমোতে যাও। কাল রাতে তোর দাদা আমায় কি বলে জানিস মেজো? কি বলেছে বড়দা? বলে কি না আমার বিয়েতে বাবা যে আশীর্বাদ স্বরূপ গয়না দিয়েছিলেন সেখান থেকে কিছু বেচে দিতে। সে কি কথা? তা তুমি কি বললে দিদি? আমি আবার কি বলবো, আমার গয়না আমি কাউকে দিতে পারবো না, সাফ জানিয়ে দিয়েছি। শুধু কি তোমার সাথেই এমন ঘটেছে নাকি? আমার সাথেও কাল রাতে এমন ঘটনা ঘটেছে। তোমার মেজো ঠাকুরপো আমায় বলে কিনা বাবার দেওয়া আশীর্বাদের টাকা থেকে কিছু টাকা দিতে, ব্যবসায় লাগাবে বলে। আমাদের কেন বলতে আসে শুনি? বাড়িতে তো 1 টাকার বউ এনেছে, তার বাপের বাড়ি থেকে পণের টাকা নিলেই তো পারে। মা গো মা, দিদি
কাল রাতে কথা বলাতে তোমার মেজো ঠাকুরপো আমাকে জানা তাই কথা শোনালো। বলি আমি তো একটা বুদ্ধি দিয়েছিলাম আর তার জন্য আমায় কত কথা শোনালো। বড়দি, মেজদি, বাবার জলখাবার কি হয়ে গেছে নাকি আমি দিয়ে আসবো? ওই দেখো, বলতে না বলতেই চলে এসেছে 1 টাকার বউ। বলি বাড়ির এই দুর্দশার সময় তুমি তো একটু সাহায্য করতে পারো। কিন্তু আমি কিভাবে সাহায্য করব দিদি? এসেছো তো রায় বাড়ির বউ হয়ে, এখন এই বাড়ির বিপদে বাপের বাড়ি থেকে তো কিছু টাকা এনে দিতে পারো বাবার হাতে। আমার বাবা গরিব মানুষ দিদি, অনেক কষ্টে আমাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। পণ দেওয়ার মতো টাকা আমার বাবার নেই। মা গো মা, কেমন চোপা দেখেছো বর্দি? চোপা থাকবে না? ছোট লোকদের এমন চোপাই থাকে, এছাড়া তো আর কিছুই নেই। আমরা গরিব হতে পারি দিদি, কিন্তু আত্মসম্মানহীন নই। শুধু শুধু আমাকে কথা শুনিয়ে তোমরা কি পাও বলো তো? শুনেছো দিদি, শুনেছো? 1 টাকার বউয়ের কথা শুনেছো? বলি তোমাকে যে 1 টাকা দিয়ে বউ করে এনেছে, এর মানে কি তুমি বোঝো না নাকি? এ বাড়িতে তোমার মূল্য আজীবন ওই 1 টাকার মুদ্রার মতোই থাকবে। এখন যাও তো দেখি, আমাদের কাজ করতে দাও। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। অনেক তো চেষ্টা করলাম, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না। তাই ভাবছি ব্যবসাটা গুটিয়ে ফেলাই ভালো। তাহলে আমরা এখন করব কি বাবা? নতুন করে কিছু করতে গেলেও তো অনেক টাকার দরকার। আমি না হয় শহরে গেলে কিছু একটা চাকরি জুটিয়ে নিতে পারবো, কিন্তু বর্দা মেজদার কি হবে? সবাই তো কম চেষ্টা করলি না, কিন্তু এর সমাধান তো কিছুই বের হলো না। তাহলে এখন কি হবে বাবা? ব্যবসা না থাকলে এত বড় সংসার চলবে কি করে? বাবা, অভয় দিলে আমি একটা কথা বলতে চাই। কি কথা ছোট বৌমা? এই নিন বাবা, আমার বিয়েতে আপনি এই 1 টাকার মুদ্রা দিয়ে আশীর্বাদ করেছিলেন। আজ বিপদের দিনে এটাই কাজে লাগান। ছোট বউয়ের মাথাটা মনে হয় গেছে। এইটা কি পুতুল খেলা নাকি যে 1 টাকা দিয়ে ধার শোধ করবে? যেমনি ছোট লোক তেমনি চিন্তা ধারা গো বর্দি। ওই জন্যই তো বাবা ওকে 1 টাকার বউ করে এনেছেন। কেউ না জানলেও আমি আর ছোট বৌমা কিন্তু ঠিকই জানি এই 1 টাকার মূল্য কত। আসলে এই 1 টাকার মুদ্রাটা হচ্ছে স্বর্ণ মুদ্রা। কি? স্বর্ণ মুদ্রা? হ্যাঁ বড় বৌমা, তোমাদের 2 বউকে সব গয়না টাকা আশীর্বাদ দেওয়ার পরে ছোট বৌমাকে দেওয়ার মতো কিছুই ছিল না, তাই এই মূল্যবান স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম। দেখো দেখো, ছোট বউকে দেখে কিছু শেখো। 1 টাকার বউ বলে অবজ্ঞা করেছো, এখন দেখো বিপদের দিনে ওই 1 টাকাই কাজে লেগেছে। অবশ্য তোমাদের বলে লাভ নেই। আমাদের ভুল হয়ে গেছে। আসলে বিলাসিতায় আর জাঁকজমকে অন্ধ হয়ে